ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে এটার কোনো মা বাপ নেই। এখানে সরকারের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে যারা ঠিকাদার তাদের। দেখেন অল্প ক্ষুদ্র কাজ অনেক দিন বাদে রেখেছে। আমরা যারা ড্রাইভার ঢাকার সিটাং গাড়ি চালাই তারা একমাত্র বলতে পারবো এখানে রোডে কতটা আমরা কষ্ট করি প্রতিটা দিন। আল্লাহর 12 মাস এর রাস্তা দেখেন, রাস্তার এক এক গর্ত কত বড় বড়, এগুলো প্রশাসন কেউ দেখে না। এই রাস্তা দিয়ে সরকারের কোনো লোক যায় না, প্রশাসন যায় না, এটা দেখে না। মানে এক এক গর্ত, এটা বলার মতন না। ঘন্টার পর ঘন্টা জাম এখানে লাগিয়ে থাকে। এই ক্যান্টারম্যানের জ্যাম আপনি 14 তলায় পারি যা, ওই বুঝেন কি এক অবস্থা। যারা গাড়ি ছিল তারা বলতে পারবে। প্রতিনিয়ত আমাদের একটা কষ্ট করি ক্যান্টারম্যান। আপনারা আমাদের ড্রাইভারদের কষ্টটা বুঝতে চেষ্টা করেন। আমরা না ঘুমাই, গাড়ি চালাই, এই ঘন্টার পর ঘন্টা জামের ভিতরে বসেই থাকি। আসলে আমাদের খুব সমস্যা হয়। অনেকজনে আপনার টাকাতে ঢুকতে পারি না। যে ট্রিপ মারবে 2 দিনে, ট্রিপ মারে 4 দিনে, একমাত্র এই রাস্তার সমস্যার কারণে 4টা 5টা ঘন্টা বুঝছি এক অবস্থা রাস্তা। ঘোরাশোনা দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই আপনারা এই জিনিসটা দেখবেন। আমাদের কথাটা ভাববেন। আমরা যে প্রতিনিয়ত যে কষ্ট করি আসলে এটা বলার মতন না। আমাদের একটা আমরা মানুষ। আমাদের জায়গা যদি আপনারা আসি থাকতে তো বুঝতেন, আপনারা বুঝতেছেন না। এই দেখেন এই গাড়িটা কীভাবে যাইতেছে দেখছেন, এই অবস্থা রাস্তা, এই রাস্তা না অন্য কিছু। এ দেখেন জামের ভিতরে বসে রয়েছি, গাড়ি যাইতেছে ঘন্টার পর ঘন্টা। এটা মানে নেওয়ার মতন না। অবশ্যই আপনারা এই জিনিসটা দেখবেন। আমরা কতক্ষণ কষ্ট করবো, আমরা তো মানুষ। কি আমার পিছনে দেখছেন কত গাড়ি, এই অবস্থা। আরে ঢাকা সিটাং হাইওয়ে রাস্তা, এটা কোনো মা বাপ নাই। যদি মা বাপ থাকতেও তাহলে এই অবস্থা হইতো না। এখানে আমি বসে রয়েছি।